বাংলাদেশি উৎপাদনকারী অর্থকরী ফসলগুলোর মধ্যে পাট অন্যতম। বাংলাদেশ বিশ্বে বৃহত্তম পাট রপ্তানিকারক দেশ। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। পাট বিশ্বের বেশ কয়েকটি দেশে জন্মালেও বাংলাদেশ ও ভারতে প্রায় ৯৮% উৎপাদিত হয়। জমির গুণাগুণ, ধরন ও আবহাওয়ার কারণে বাংলাদেশে এককভাবে ৪০% ভাগ উৎপাদিত হয়। সোনালী রঙের কারণে পাটকে সোনালী আঁশ বলা হয়। বাংলাদেশে প্রায় সকল জেলায় পাট উৎপন্ন হলেও ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া ও জামালপুর প্রধান পাট চাষ অঞ্চল। সবচেয়ে বেশি পাট চাষ হয় ফরিদপুর জেলায়। সাধারণত দুই ধরনের পাট উৎপাদিত হয়ে থাকে, সাদা পাট ও তোষা পাট। এই দুই পাটের সংমিশ্রণে আরেকটি হাইব্রিড পাটের জাত তৈরি করা হয়েছে, যেটি মেস্তা নামে পরিচিত। বাংলাদেশের জলবায়ু ও মাটি পাট চাষের জন্য বিশেষ উপযোগী। পাট চাষের জন্য উষ্ণ জলবায়ু ও প্রচুর বৃষ্টিপাত দরকার হয়। ফাল্গুন ও চৈত্র মাস পাট বোনার উপযুক্ত সময়। শ্রাবণ ভাদ্র মাসে পাট গাছ কেটে ছোট ছোট আঁটি বাঁধা হয়। আটিগুলো পানিতে কিছুদিন ভিজিয়ে রাখা হয়। পাটের আঁশ পচে নরম হলে তা ছড়ানো হয়। এরপর আঁশ ধুয়ে রোদে শুকানো হয়। সেই আঁশকে পাট বলে। পাটের ভেতরের কাঠিকে পাটকাঠি বলা হয়। পাট ভালো জন্মানোর জন্য ২০০ থেকে ৪০০ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ৭০ থেকে ৮০% হওয়া খুবই গুরুত্বপূর্ণ। পাট জন্মানোর সময় ৫ থেকে ৮ সেন্টিমিটার বৃষ্টি ভালো মানের পাট উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে। পাট থেকে রশি, সুতা, বস্তা, কাপড়, কার্পেট, শোপিস, পোশাক ইত্যাদি তৈরি করা যায়। ২০১৭ সালে পাট ও পাটজাত বর্জ্যেও সেলুলোজ থেকে পরিবেশবান্ধব সোনালী ব্যাগ উদ্ভাবন করেছেন পরমাণু শক্তি কমিশনের খ্যাতিমান বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান। সম্পূর্ণরূপে পচনশীল ও পরিবেশবান্ধব এই ব্যাগ পানিতে প্রায় ৫-৬ ঘণ্টা পর্যন্ত টিকে থাকে। তারপর ধীরে ধীরে গলতে শুরু করে। ক্ষতিকর কোনো কেমিক্যাল এতে ব্যবহার করা হয় না, ফলে ৫ থেকে ৬ মাসের মধ্যেই মাটিতে মিশে জমির উর্বরতা বৃদ্ধি করে। এতে পরিবেশ দূষিত হবে না এবং জলাবদ্ধতারও সৃষ্টি হবে না। ডক্টর মোবারক আহমেদ খান আবিষ্কার করেছেন সোনালী ব্যাগের। যেই সোনালী ব্যাগ এখন কিন্তু আমাদের সম্ভাবনার একটি প্রোডাক্ট হচ্ছে, বিশাল কর্মকাণ্ড, যেটা জন্ম হয়েছে ২০১৭ সালে এখানে এই ড্যামরায়, এই লতিফ বাহনী জুট মিলসে। অনেক কষ্টের ফসল কিন্তু
আজকে একটি আলোর মুখ দেখতে পাচ্ছে। এটা সত্যি এটা যুগান্তকারী একটা আমি বলবো আবিষ্কার, এবং সেই যুগান্তকারী আবিষ্কার আমরা যাতে ধরে রাখতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি এবং সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি, সেই চেষ্টাই যেন আমাদের সফল হয় এবং বাংলাদেশের মুখ যেন আরও উজ্জ্বল হয়। বর্তমানে আমাদের দেশে যে পরিমাণ পাট উৎপন্ন হয় তার পুরোটা এই খাতে বিনিয়োগ করলে তা বিশ্ব চাহিদার 1/3 পরিমাণ পূরণ করা সম্ভব। বর্তমানে বিশ্ব উষ্ণতায় জীবাণু বিয়োজ্য জিনিস ব্যবহারে পরিবেশ বিপর্যয়ে যে হুমকি দেখা দিয়েছে, পাট ও পাটজাত দ্রব্য ব্যবহারে তা থেকে মুক্তির বার্তা এক প্রশান্তির অনুরণন বয়ে এনেছে। বিশ্বের বাজারে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া পাটের সম্ভাবনা ফিরে পেতে পারে নতুন দুয়ার। এই পাটের হাত ধরেই চিরতরে বিদায় নিতে পারে পরিবেশ ধ্বংসকারী পলিথিন। তাই পাট ও পাটজাত পণ্য উৎপাদনে আমাদের অধিক মাত্রায় মনোযোগী হওয়া প্রয়োজন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।